সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। কি ভাবছেন? চিন্তা করছি কেন? চিন্তা করারই কথা। আগামী 10 তারিখ থেকে আবারও কর্মবিরতি দিয়েছে রেলওয়ের প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত 1505 জন অস্থায়ী গেটকিপার। অর্থাৎ যারা ট্রেন আসলে গেটগুলো বন্ধ করে দেয়, সড়কে নিরাপত্তা বিধান করে, তারা কর্মবিরতি ডেকেছে। তাদের 8 মাস থেকে বেতন হয় নাই। মাত্র 14,550 টাকা বেতন পান তারা মাসে। সে বেতনটা তাদের 8 মাস থেকে হয় নাই। তার উপরে 8 ঘন্টার জায়গায় তাদের অনেকক্ষণ ডিউটি করানো হয়, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা এরকম। তো এই নিয়ে তারা অনেক আন্দোলন করেছেন, স্মারকলিপি দিয়েছেন, ঢাকাতে ঘোরাফেরা করেছেন। যখন তাদের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না বা দাবি মেনে নেওয়া হচ্ছে না, আগামী 10 তারিখ থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এখন কর্মবিরতি দিলে কি আসলে ট্রেন বন্ধ হয়ে যাবে? ট্রেন তো বন্ধ হবে না, কিন্তু 1505 জন মানে অনেক গেটকিপার। ন্যূনতম ন্যূনতম 700 গেটের এরকম গেটকিপার হবে, যেহেতু রোস্টার অনুযায়ী তারা ডিউটি করা হয়। তো গোটা বাংলাদেশে যদি 700টা রেলওয়ে গেট খোলা অবস্থায় থাকে, তাহলে ট্রেন রান করতে লোকোমাস্টারদেরও অনেক বেগ পেতে হবে, সাথে সাথে দুর্ঘটনারও সম্ভাবনা অনেক বেশি থাকে। তো রেলওয়ে কেন যে এগুলো সমাধান করে না? রানিং স্টাফদের সমস্যার সমাধান হচ্ছে না, আবার গেটকিপারদের আন্দোলন আগামী 10 ফেব্রুয়ারি থেকে। এভাবে কি রেল চলবে? প্রশ্ন থেকে যায় রেলওয়ের কর্তাদের কাছে।